আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২৩৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মিশ্রি অর্জুনের মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর তার থেকে আশীর্বাদ নেয়, বড় দাদির কাছে এসেও তার থেকে আশীর্বাদ নেয়। অর্জুনের বাবার কাছেও এসে আশীর্বাদ নেয়। অর্জুনের বাবা হাত জোর করে তার কাছে ক্ষমা চাইতে নেয়। মিশ্রি বলে, না বাবা, শুধু একবার মেয়ে বলে ডেকে দিন, আমি সব কিছু পেয়ে যাব। অর্জুনের বাবা বলে, তুমি চিন্তা করো না মিশ্রি, আমি তোমাকে তাড়াতাড়ি ছাড়িয়ে আনব। তারপর মিশ্রির ছোট দাদির কাছে আসে, তার থেকেও আশীর্বাদ নেয়। ছোট দাদি তাকে থামিয়ে দিয়ে আশীর্বাদ করে। মিশ্রি খুশি হয়ে যায়। আসফিন বলে, জলদি আপনাকে ঘরে নিয়ে আসব ভাবি, আর আমি রোজ আপনার সাথে দেখা করতে যাব। তারপর সেখানে লেডিস কনস্টেবল মিশ্রির হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। তারপর তাকে সেখান থেকে পুলিশ নিয়ে যায়। অনু তো অনেক খুশি হয়। তারপর অর্জুনের মা হঠাৎ পুলিশদের থামায় আর কান্না করে। আর তখনই সত্যিটা বলে দেয় যে এই খুন অর্জুন করেছে। মিশ্রি বলে, এটা আপনি কি বললেন মা? সবাই অবাক হয়ে যায়। তারপরও অর্জুনের মা অর্জুনকে অনেক বোঝাতে থাকে। তারপর পুলিশ অর্জুনকে নিয়ে যেতে থাকে। মিশ্রি অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ শোনে না মিশ্রির কথা। তারপর সবাই কান্নায় ভেঙে পড়ে। তারপর হুট করে ছোট দাদি অর্জুনের মাকে চড় মারে আর বলে, এখন কাঁদছিস কেন? নিজের ছেলের সাথে তুই যেটা করেছিস একটা পাগলও করবে না। তারপর ওদিকে মিশ্রি পুজোর ঘরে গিয়ে প্রদীপের উপর হাত দিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো করতে থাকে। সবাই কিন্তু অবাক হয়ে যায়। তারপর সেখানে সবাই চলে যায় আর মিশ্রিকে বলে, হাত জ্বলে যাবে, সরাও সেখান থেকে হাত। মিশ্রি বলে, যতক্ষণ না পর্যন্ত আমি অর্জুনকে ছাড়িয়ে এই বাড়িতে নিয়ে আসছি ততক্ষণ আমি আগুনে পোড়া, এটা আমার ভাগ্যে লেখা আছে। তারপর ওদিকে অর্জুনকে জেলের মধ্যে ভরিয়ে দেয়। জেলের মধ্যে আরও কিছু লোক থাকে। অর্জুন তাদের বাঁচামো করে বলে, সত্যি আমি কিছু করিনি। সেই লোকগুলো তার কলার ধরে টেনে তুলে বলে যে উকিল হয়ে বন্দুক কেন তুললি? ওদিকে মিশ্রি উকিলকে হায়ার করতে উকিলের সাথে দেখা করতে যায় আর বলে, আপনি তো অর্জুনকে এতদিন ধরেই জানেন, অর্জুন কখনো খুন করতে পারে না। উকিলটি বলে, ম্যাম, অর্জুনের হাতে গুলি আছে ওই বন্দুকে, আর সাক্ষীও ওনার বিরুদ্ধে। এটা ওপেন সিটের কেস, আমি পারব না, আর অর্জুনকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা দেখতে পাই ছোট ফুপু আর অনু পার্টি করছে। ছোট ফুপু বলে, অনু, অর্জুন জেলে গেছে, তুই এত খুশি কেন? অনু বলে, মাসি, মানুষকে সবসময় খুশি থাকতে হয়। ঠিক তখনই সেখানে তারা ছোট দাদির আওয়াজ শুনতে পায়। তারপর তারা তাড়াতাড়ি খাবারগুলো লুকিয়ে সোফায় শুয়ে পড়ার মতন বসে। ছোট দাদি এসে বলে, আরে কি হয়েছে তোমার, এভাবে আছো কেন? ফুপু বলে, কি করব আম্মা, অর্জুন কি অবস্থাতে আছে এটা চিন্তা করতে করতে আমাদের মাথা ঘুরছে। তখন ছোট দাদি বলে, দুজনেরই? অনু বলে, হ্যাঁ নানি, অনেক চিন্তা হচ্ছে। তারপর ওদিকে জেলের ওই লোকগুলো অর্জুনকে মারতে থাকে। এদিকে মিশ্রি আরও অন্য এক উকিলের কাছে এসেছে। তারপর উকিল বলে, ওই গুন্ডা কোনো বড় ডন ছিল, ওর গ্যাং অনেক বড়, ওর প্রতিশোধ নিতে ওই দলের লোক নিশ্চয়ই আসবে। এই কেসটা অনেক রিস্কের, আমাকে তো মাফ করে। এই বলে ফাইলটা মিশ্রির হাতে দিয়ে দেয়। তারপর ওদিকে ওই লোকগুলো অর্জুনকে অনেক মারতে থাকে আর বলে, আমরা তোকে এত মারব তোর রুহও কেঁপে উঠবে, এখন তুই আর বেঁচে ফিরতে পারবি না। এই বলে মারতে থাকে। তো বন্ধুরা, আজকের এপিসোডের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।